ব্যাপারে আজ স্কুল যাবে না? না বাবা, আমি সারাদিন মার কাছে থাকবো। তাই বললে হবে? থাক না, আজ তো শনিবার। আচ্ছা ঠিক আছে, তোমরা মামে যা ইচ্ছা করো, আমি কিচ্ছু বলবো না। আমি আসছি। সেলিম তুই? হ্যাঁ, এই ইফতারে বাজার করতে এসেছিলাম। শুনলাম তুই নাকি আবার নতুন করে ঘর বাঁধলি। পাখি যদি ভালো হয় তাহলে দ্বিতীয়বারও ঘর বাঁধা যায়। আমরা সেটাই চেয়েছিলাম। মুখের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি রে ভাই। না না, খুব ভালো করেছিস। একা আর কতদিন সামলাবি বল? রমজান মাস, ইফতারিতে আমাদের বাড়িতে আয়। হ্যাঁ রে, চাচা চাচি থাকতে কতদিন গিয়েছি, এখন আর তেমন যাওয়াই হয় না। সময় পেলে অবশ্যই একদিন যাব। হ্যাঁ, আমি তাহলে আসছি। তুমি না, তুমি আমার উপর অবহেলা করো সেটা মানলাম, কিন্তু এই বাচ্চাটা কি করেছে? কত কথা বলে লাভ নেই সোনা, তার জন্য তো তুমি আছো। হ্যাঁ, তোমার উপর ভরসা করলে জীবনটা বরবাদ হয়ে যেত। তাই নাকি? হ্যাঁ, তাহলে একটা কাজ করো, 5 লাখ টাকা দিয়ে দাও আর তুমি মুক্ত হয়ে যাও। আসলা, হ্যাঁ, এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি কি করব সেটা আমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব শখ পূরণ করে দেবো। হ্যাঁ, যত শীঘ্রই করতে পারবে ততই তোমার সুবিধা। সব কেমন চলছে? হ্যাঁ ভাই, ভালো। একটা ছোট উপকার করতে পারবি? কি উপকার? বলছি, আমাকে লাখ 2 টাকা দিতে পারবি? 2 লাখ টাকা? এত টাকা এখন কি করবি? ভাবির জন্য গহনা গড়াবি নাকি? না না, সেরকম কিছু না, একটু দরকার আছে। আমি তোকে সামনের মাসে দিয়ে দেবো। আমার যে ফিক্সড ডিপোজিটটা আছে সেটা সামনের মাসে 12 তারিখে ঢুকবে, তোকে 13 তারিখে তুলে দিয়ে দেবো। সে ঠিক আছে, কিন্তু এত টাকা তো এখন বাড়িতে নেই। তুই এক কাজ কর, কালাই আমি ব্যাংকে থেকে তুলে নিয়ে এসে রাখবো। আচ্ছা ঠিক আছে, এ নাও তোমার 5 লাখ টাকা। টাকা? দাঁড়াও, আগে তোমাকে এখানে সই করতে হবে। টাকা পেলে আমি আমার ডেড বন্ডও সই করে দেবো। এই নাও, এর থেকে তুমি মুক্ত। এতদিন তুমি যা চেয়েছো তাই হয়েছে, এখন আমি যা চাইবো তাই হবে। তোমার আর এখানে থেকে কোনো লাভ নেই, যাও, বিদায় হয়ে যাও। কুল কুল, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আজ থেকে ভাবছি তোর মানে আমি তোর আব্বু, আমি তো